বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাইখংছড়ি উপজেলার টারগুছড়া মৌজার বিপরীতে আরাকান টিলা চৌকিটি পুনরায় নিয়ন্ত্রণে নিয়ে নেয় মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরসা বাহিনী। 23 সেপ্টেম্বর ভোররাতে এটি অপর বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে সরিয়ে দখলে নেয় তারা। কোনো বাহিনী এই প্রথম আরাকান আর্মিকে সরাতে সক্ষম হয়। স্থানীয় বিশ্বস্ত একাধিক সূত্র ও পরিচয় গোপন রাখা আরসা বাহিনীর এক কর্মকর্তার বরাতে এ তথ্য পাওয়া গেছে। সূত্র মতে 2017 সালের 24 আগস্ট রাত 12:01 এই আরসা বাহিনী তৎকালীন মিয়ানমারে জান্তা সরকারের 20টি সীমান্ত চৌকিতে সশস্ত্র হামলা চালায়। এর রেশ ধরে মিয়ানমার সরকার অমানবিক অত্যাচার শুরু করে রোহিঙ্গাদের ওপর। এর রেশ ধরে পরদিন আরাকান রাজ্যের বিভিন্ন জেলা থেকে 10 লাখের অধিক রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজার ও বান্দরবানের সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করে। এরপর আরও কয়েক লাখ রোহিঙ্গা এদেশে অনুপ্রবেশ করে, যারা বর্তমানে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সহ বিভিন্ন জায়গায় রয়েছে। বিশ্বস্ত সূত্র আরও জানায়, এ ঘটনার 5 বছর পর মাত্র 6 মাসের মধ্যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের অন্তত 50টি চৌকি নিয়ন্ত্রণে নিয়ে নেয় অপর মিয়ানমার সরকার বিরোধী ও সশস্ত্র বিদ্রোহী আরাকান আর্মির যোদ্ধারা। তারা চৌকি দখলের পর আরাকান রাজ্য তথা রাখাইন রাজ্যের 17টি টাউনশিপের মধ্যে 13টি শহরের নিয়ন্ত্রণ নিয়ে বাকি 4টি শহর নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে লড়ছে বর্তমানে। এরই মধ্যে আত্মগোপনে থাকা আরসা বাহিনী সীমান্তে পুনরায় তৎপর হয়। তারই ধারাবাহিকতায় গত 19 সেপ্টেম্বর ভোররাতে আরসা বাহিনী হামলা করে আরাকান টিলা নামক আরাকান আর্মি নিয়ন্ত্রিত একটি সীমান্ত চৌকিতে, যেটি বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 55 পিলারের বিপরীতে 2 কিলোমিটার পূর্বে অবস্থিত। স্থানীয়রা জানান, গত 4 দিন ধরে শত শত রাউন্ড গুলি বিনিময় হয় আরাকান বনাম আরসা বাহিনীর মধ্যে। শেষে 22 সেপ্টেম্বর রাত 10টার পর সশস্ত্র বিদ্রোহী আরাকান আর্মি পিছু হটে পালিয়ে গেলে আরাকান টিলা তথা অংশান ক্যাম্পটি দখলে নিয়ে নেয় হামলাকারী সেই আরসা বাহিনীর যোদ্ধারা। তারা সেখানে গিয়ে প্রথমে ক্যাম্পটি জ্বালিয়ে দেয়, পরে অবস্থান করতে থাকে। তবে 24 সেপ্টেম্বর সন্ধ্যা 7:30 নাগাদও এটি আরসার দখলে থাকে। কিন্তু এটি পুনরায় দখল নিতে মরিয়া হয়ে উঠেছে আরাকান আর্মি। পক্ষান্তরে নিয়ন্ত্রণে নেয়া আরসা বাহিনীও দখল টিকিয়ে রাখতে ভারী অস্ত্র ব্যবহার করে দৃঢ় অবস্থানে থেকে প্রতিপক্ষকে ঘায়েল করছে, এমনটাই দাবি সংশ্লিষ্টদের।